আমি বলছি বেঞ্জামিনের স্ট্রাকচার কেমন হয়? বেঞ্জামিন হচ্ছে কেমন বলো? বেঞ্জিন NH2, অ্যানিলিনটাকে বেঞ্জামিন বলে। তারপরে দেখো দিয়েছে এন মিথাইল অ্যানিলিন। তো অ্যানিলিন হলে কি হতো? NH2। তো এন মিথাইল অ্যানিলিন মানে কি? এখানে একটা মিথাইল আছে। তারপরে বলেছে NN ডাইমিথাইল অ্যানিলিন, দুটো মিথাইল থাকে, তাহলে এন এর দুদিকে দুটো মিথাইল আছে। আর তারপরে বলেছে ফিনাইল মিথানঅ্যামিন। তো মিথানঅ্যামিন মানে কেমন হয়? CH3NH2 হয়, এটা হচ্ছে মিথানঅ্যামিন। তো ফিনাইল মিথানঅ্যামিন মানে তাহলে কী হবে? এখানে CH2, এখানে একটা বেঞ্জিন, হ্যাঁ কি না? এটা হচ্ছে ফিনাইল মিথানঅ্যামিন। প্রথমে ওর পেরের নামটা দেখবে আগে, মিথানঅ্যামিন। এই যে এইটুকু ছিল কি? মিথানঅ্যামিন, তাহলে এক্সট্রা ফিনাইল ঢুকে গেল, ফিনাইল মিথানঅ্যামিন। এবার এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা আছে, এটা পুরোপুরি দিতে পারবে না তাহলে বেঞ্জিনের সাথে, কারণ এখানে কনজুগেশনই সম্ভব না। এখানে কী করে সম্ভব? মাঝখানে একটা CH2 গ্রুপ আছে, তো এর মধ্যে কোনো কনজুগেশনই পসিবল না। তো এই লোন প্যাডটা পুরোপুরি অন্য কাউকে ডোনেট করতে পারবে, তাহলে এইগুলোর মধ্যে হাইলি বেসিক হবে, মোর বেসিক। আর এখানকার NH2 পুরোপুরি কনজুগেশনে চলে যাবে, তা একদম লেস বেসিক, লিস্ট হয়ে যাবে এখানে আর কি, লিস্ট বেসিক। এবার এদের মিথাইল একটা গ্রুপ আছে বলে একটু বেশি হবে, এর আর একটু বেশি হবে। তাহলে বেসিসিটি অর্ডার যদি করি, তাহলে বেসিসিটি অর্ডার অবভিয়াসলি এইভাবেই আছে অ্যারেঞ্জ, এটা হচ্ছে বেসিসিটি, ঠিক কি না? কিন্তু বেসিসিটি মানে সেটা কি অর্ডার? KB অর্ডার। আর PKB অর্ডার কী হবে তাহলে? ইনভার্স। কারণ আমরা জানি PKB ইনভার্সলি প্রপোর্শনাল টু KB, তাই তো? PKB = -log KB। তাহলে সব থেকে বেশি কে হলো? সব থেকে বেশি PKB অর্ডার সব থেকে বেশি হচ্ছে বেঞ্জামিন, এটা। তারপরে N মিথাইল অ্যানিন, তারপরে NN ডাইমিথাইল, সেম কোশ্চেন, ঠিক আছে? তাহলে এইটা আর কি দেখতে হবে। আর SN2 এটা বলি আগে। SN2টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কারণ ছোটো, কিন্তু এইটাই দেখো কনফিউজ হয়ে গেল। ধরো তোমাকে আমি একটা কম্পাউন্ড দিচ্ছি, এটা তো করবে, তুমি ধরো এরকম আছে, সেক্ষেত্রে কীরকমভাবে করবে? সবগুলোই হচ্ছে 1 ডিগ্রি দিলাম, মজাটা দেখো, সবগুলোই 1 ডিগ্রি দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, এটা কনসেপচুয়াল জিনিস। ধরো আমি তোমাকে এরকম দিলাম, CH2Cl দিলাম, ঠিক আছে? 3টে দিচ্ছি তাহলেই হবে, CH2Cl দিলাম, দাঁড়াও গ্রুপ তো লাগাবো পিছনে, CH2Cl। এবার এরকম আছে, আমি একটা জায়গায় দিলাম NO2, একটা জায়গায় দিলাম OCH3, একটা কিছু দিলাম না ধরো, ঠিক আছে? এর নাম দিচ্ছি A B, তাহলে এই ABC আমরা জানি SN2 অর্ডার যদি করো, C এর সবচেয়ে বেশি হবে, হ্যাঁ C এর সব থেকে বেশি হবে। তাহলে SN2 ক্ষেত্রে C কেন বেশি হবে বলো? এ কেন বললে C বেশি হবে? আমি তো বলি যে না, C বেশি হবে না। তুমি কি দেখলে? SN2 মানে লিভিং গ্রুপ বেটার হতে হবে, লিভিং গ্রুপ বেটার, আর 3 ডিগ্রি কম হয়, 2 ডিগ্রি 1 ডিগ্রি স্টেরিক হিন্ডেন্স। তাহলে দুটো জিনিস দেখতে হয়, স্টেরিক হিন্ডেন্স বলতে পারো, স্টেরিক হিন্ডেন্স যত কম হবে, ঠিক না? ভালো হবে রিঅ্যাকশন, যত স্টেরিক হিন্ডেন্স কম হলে SN2 রিঅ্যাকশনের অর্ডারটা ভালো হবে, এটা আমরা জানি। এক আর লিভিং গ্রুপ বেটার যদি হয়, ঠিক আছে? লিভিং গ্রুপ বেটার যদি হয়, তাহলে লিভিং গ্রুপ বেটার হলে SN2 ভালো হবে, ঠিক? এটাই জানি। তো এখানে সবাই লিভিং গ্রুপ সেম, তাহলে ওই রেসপেক্টে কিছু বলতে পারবো না। আবার স্টেরিক হিন্ডেন্সের মামলাতেও তো দেখো সেম, হ্যাঁ কি না? তোমার রিয়াক্টিভ সেন্টার কোনটা? রিয়াক্টিভ সেন্টার তো তোমার CH2টা। কোনো নিউক্লিওফাইল আসবে, নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করবে, নিউক্লিওফাইল আসবে এসে এখানে অ্যাটাক করবে, কোনো নিউক্লিওফাইল আসবে এসে এখানে অ্যাটাক করবে, প্যাক্সের অ্যাটাক হবে আর ক্লোরিনকে বার করবে। তাহলে NO2টা সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে কেন NO2টা ভালো হবে? আমরা জানি এখানে SN1 রিয়াকশানে যেমন হচ্ছে কার্বোকার্বনের স্টেবিলিটির উপরে, তাহলে সেটা নয়তো কার্বোকার্বন বার করে আমরা স্টেবিলিটি দেখলে বলে দিতে পারতাম। এটা নয় SN2 ক্ষেত্রে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যখন সব কিছু সেম, দেন নিউক্লিওফাইল অ্যাটাক করবে। অ্যাটাক করার সময় তুমি ভাবো কোন, এই যে নিউক্লিওফাইল একটা নেগেটিভ চার্জ, তো যদি এখানে স্লাইডলি পজিটিভ, মানে ধরো না সাপোজ এটা আমি 3টে ডেল্টা প্লাস করি, তাহলে অ্যাটাকটা বেশি ভালো হবে।
এখানে তখন ধরে নিলাম তোমার ডবল বা কম প্লাস হবে, আর এখানে হচ্ছে বেশি প্লাস। কীরকম বলছি কেন ব্যাপারটা, NO2 গ্রুপের কী এফেক্ট আছে, মাইনাস আই আর মাইনাস আর। হ্যাঁ। তো মাইনাস আই মাইনাস আরের জন্য এখানে সামান্য পরিমাণ হলেও তো একটু পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, বেশি হচ্ছে পজিটিভ চার্জটা, অ্যাটাকটা এখানে বেটার হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাড়াতাড়ি আর একটা অ্যাটাক হচ্ছে। ঠিক আছে, মানে ডাইরেক্টলি এফেক্ট করছে না, বাট ইনডাইরেক্টলি কিন্তু এটা এফেক্ট করছে এখানে। আর এখানে OCH3 গ্রুপের কী এফেক্ট আছে, মাইনাস আই আছে কিন্তু প্লাস আরটা আছে, তো প্লাস আরটা ডোমিনেটিং, ফলে ঠেলে দিচ্ছে, তো অ্যাটাকটা অত সহজে ভালো হবে না। আর এখানে কিছু নাই, তাই মাঝামাঝি থাকবে। তাহলে এটা তারপর হ্যাঁ, তাহলে অর্ডারটা অবভিয়াসলি এ তারপর সি তারপর অর্ডারটা এ, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে বি, এইটা হচ্ছে অর্ডার। বুঝতে পারলে? হ্যাঁ। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা, মানে দেখে আমরা SN1 হলে বলে দিতে পারতাম, হ্যাঁ। বাট SN2 অ্যাটাকটা দেখো সব জায়গাতেই সেম, বাট পিছনে এই গ্রুপগুলোও কিন্তু এফেক্ট করে। স্টেরিক ইন্ডেন্সে কোনো করছে না, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে নিউক্লিওফাইল অ্যাটাক করার সময় যদি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি একা আছি, ধরো দান করবো, কাকে বেশি দান করবো, যে বেশি একটু গরিব বলে মনে হবে তাকেই দান করার চেষ্টা করবো না। তো এখানে হচ্ছে যে সেইটা মোর পজিটিভ বলে ওই অ্যাটাকটা একটু তাড়াতাড়ি করবে, অ্যাটাক সবাই কী করবে, বাট ওকে একটু বেশি দেওয়া হলো। তো সেরকম ব্যাপারটা। আর এই কোয়েশ্চেনটাও দেখো তোমাকে ওখানে সেমই দিয়েছে, মানে CH3Cl, আর একটা দিয়েছিল কি ডবল বন্ড, এইটা এইটা, আর একটা দিয়েছে তোমার এটা, এটা ছোটো হয়ে গেছে। তো এখানে দেখো এটা ডেল্টা প্লাস, বাট এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে একটু মোর পজিটিভ হচ্ছে, সব থেকে কম তো এটা হবে বুঝতে পারলাম, সব থেকে লেস এটা, কিন্তু এইটা কেন বেশি হয়ে গেল, ক্লোরিন আসে বলে ক্লোরিন তো সবার ক্ষেত্রে আছে, ওটা তো লিভিং গ্রুপ। ডবল বন্ড। হ্যাঁ, ডবল বন্ডটা রেজোনেন্স করছে না, এইটা হচ্ছে sp2 কার্বন, বুঝতে পেরেছো? হ্যাঁ। তো sp2 কার্বন, আর এটা কি কার্বন, sp3 কার্বন। হ্যাঁ। ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, sp2 sp2। তাহলে যে sp2 র ইলেকট্রোনেগেটিভিটি যদি sp3 থেকে বেশি হয়, তাহলে এ মোর ইলেকট্রোনেগেটিভ হলে এই জন্য এখানে পজিটিভ চার্জটা একটু বেশি করবে, আর এখানে পজিটিভ চার্জ এই কার্বনে তো ওই একটাই আছে, তো সেই জন্য এখানে অ্যাটাকটা বেটার হয়ে যাচ্ছে, নিউক্লিওফাইল অ্যাটাক করাটা এখানে বেটার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো সেই কারণে এটার ক্ষেত্রে অর্ডার যদি করো, এটা এ, এটা বি, এটা সি, তাই তো? তাহলে সব থেকে বেটার হবে বি, তারপরে এ, তারপরে সি, এটা। আমি তো এটাই করেছিলাম। হ্যাঁ, তো বি সব থেকে ভালো হবে কোনটায়, এটা এ, এ বি সি তো আছে, হ্যাঁ এ বি সি, না এটা তো তাহলে তো ভুল হতো না, তো তাহলে এটা তো স্টেরিক দেখতে হবে, স্টেরিক। এটা তো 3 ডিগ্রি, এটা তো আচ্ছা হ্যাঁ, এইটার ক্ষেত্রে হ্যাঁ ঠিক ঠিক, এইটার ক্ষেত্রে স্টেরিক দেখবো, হ্যাঁ এটার ক্ষেত্রে এটা অর্ডারটা, SN2 এটার ক্ষেত্রে এ গ্রেটার দেন বি গ্রেটার সি। আমি বলছি এইখানে যখন আরেকটা থাকবে CH2Cl, CH2CH3 এইরকম থাকবে যখন 1 2 3টা কার্বন, মানে আরও একটা CH2CH3 কম্পারেবল কার্বনের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা হ্যাঁ কম্পেয়ার কার্বনের ক্ষেত্রে তখন মনে হতে পারে তোমার এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, দেন এটার থেকে এইটা ভালো হবে তখন। ওকে, ওটার ক্ষেত্রে ঠিক ছিল বেশি, বাট এইটার ক্ষেত্রে যদি করো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাটাকটা বললাম, এখানে প্লাস আই এফেক্ট আছে, এখানে যে sp2 কার্বন, আর এগুলো সব হচ্ছে sp3 কার্বন। হ্যাঁ, কারণ অ্যাটাকটা তো আমাকে দেখতে হবে এক জায়গায় না, লিভিং গ্রুপের রেসপেক্টে। তো এটা বি এর থেকে বেশি হলো কেন? ওটাই তো বলছি, কোথায় এটা নয়, এটা আগেকার, আগেরটা এটা আগেরটা বলতে নর্মাল, এটা তোর ওখানে স্টেরিক ইন্ডেক্স খুবই কম, ওর একটা ওই কার্বনই আছে লিভিং গ্রুপটা। ও আচ্ছা, কম্পারেবল হ্যাঁ, কম্পারেবল না হলে তখন নর্মাল এটা ভাবছি, এটা নর্মালি হবে ওটা, হ্যাঁ। বাট এইরকম যখন হতো, যেটা উপরে কেসটা বললাম, তাহলে উপরে কেসে দেখো এখানে এটা তো কম হচ্ছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, এরকম একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, তো এই দুজনের মধ্যে যদি দেখি না, এই কার্বনটা কত ডিগ্রি, 1 ডিগ্রি, এই কার্বনটা কত ডিগ্রি, 1 ডিগ্রি, তো দুটো কার্বনই 1 ডিগ্রি, তাহলে এইভাবে জিজ্ঞেস করি কোনটার ক্ষেত্রে বেটার হবে SN2, লিভিং গ্রুপ দেখো সেম আছে, তাহলে অনেকে কী ভাববে, অনেকে হয়তো ভাববে এটা বেশি হবে, অনেকে ভাববে কি ক্ষেত্রে এ গ্রেটার দেন বি হবে, বাট এটার অ্যান্সার হবে বি গ্রেটার দেন এ। তার কারণ হচ্ছে এইখানে যে বললাম, হ্যাঁ ডবল বন্ডের জন্য sp2 কার্বনের জন্য ইলেকট্রনেটি বেশি হওয়ার জন্য এখানে হালকা পজিটিভ চার্জ তৈরি করবে বেশি পরিমাণে এর তুলনায়, কারণ এটা তো sp3 কার্বন, এটা তো sp2 কার্বন, এটা sp3 কার্বন, তাহলে অতটা করতে পারবে না পজিটিভ চার্জ, তো এইখানে অ্যাটাকটা বেটার, তাই জন্য বি গ্রেটার দেন এ। মনে থাকবে ব্যাপারটা, ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্টটা, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাকে ধ্যান দিয়ে দেখতে হবে।